এই দেশটির সম্পর্কে কম বেশি আমাদের একটি ধারণা আছে। আমরা এই দেশেই জন্মেছি, এই দেশেই আমরা বড় হয়েছি। এই দেশের কোথায় কি আছে, মানুষ কিভাবে থাকছে, মানুষ কতটুকু ভালো আছে, কতটুকু খারাপ আছে, তাদের শিক্ষা ব্যবস্থা কি, তাদের স্বাস্থ্য ব্যবস্থা কি, তাদের জীবনযাত্রা কেমন, এই সব কিছুই কিন্তু কম বেশি এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষেরই ধারণা আছে। এবং সেই জন্যই আমি বলেছি, আল্লাহর কাছে আমাদের শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন এমন একটি জায়গায় কাজ করার, যেখানে আমরা কাজ করলে, আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে আমরা পালন করতে পারি, নিশ্চয়ই আমরা এই যে প্রায় 20 কোটি মানুষ দেশে, যে 55,126 বর্গ মাইল, যে দেশটি নিয়ে আমরা গৌরব বোধ করি, যে দেশটিকে আমরা আপন মনে করি, যে দেশটিকে আমরা আমাদের প্রথম এবং শেষ ঠিকানা মনে করি, এই দেশ এবং এই দেশের যারা নাগরিক, তাদের আমরা ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম। আমরা উপস্থিতিবৃন্দ, আমি আপনাদের সামনে আজকে অবশ্যই একটি দায়িত্ব নিয়ে আপনাদের সামনে আমি বসে আছি, বা আপনাদের সাথে কাজ করছি, বা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কিন্তু তার আগে একটি পরিচয় আছে, আমি একজন রাজনৈতিক কর্মী এবং একটি রাজনৈতিক দলের আমি প্রতিনিধিত্ব করি। কিছুদিন আগে দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে আমরা দেখেছি বাংলাদেশের মানুষ নির্দ্বিধায়, মুক্তভাবে, স্বাধীনভাবে, ভয় ভীতিহীনভাবে তাদের ভোট প্রদান করেছে। বিশ্বের যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যখন রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে, তাদের কিছু বক্তব্য থাকে, তাদের কিছু কর্মপরিকল্পনা থাকে। যেই কর্মপরিকল্পনাকে আমরা ম্যানিফেস্টো বলি, এবং সেই ম্যানিফেস্টো তারা উপস্থাপন করে জাতির সামনে। এবং যখন একটি গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে একটি রাজনৈতিক দল নির্বাচিত হয়, খুব স্বাভাবিকভাবেই আমাদেরকে ধরে নিতে হয় যে ম্যানিফেস্টো তারা জাতির সামনে উপস্থাপন করেছিল, সেই ম্যানিফেস্টোর পক্ষে বাংলাদেশের মানুষ রায় প্রদান করেছে, এবং সেজন্য সেই দলটি নির্বাচনে জয়লাভ করেছে। বাংলাদেশের ক্ষেত্রে গত 12 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে আমার দল এবং একই সাথে অন্যান্য রাজনৈতিক দল যারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, প্রত্যেকেই তারা তাদের অবস্থান থেকে তাদের দর্শন বা ম্যানিফেস্টো উপস্থাপন করেছেন, তাদের পরিকল্পনা উপস্থাপন করেছেন। ভোটের রেজাল্ট কি হয়েছে আপনারা দেখেছেন। বাংলাদেশের মানুষ, সেই হিসাবে আমরা ধরে নিতে পারি, বাংলাদেশের মানুষ, ভোটের হিসাব যদি আমরা করি, বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টোকে সমর্থন দিয়েছে বা সেটির পক্ষে রায় দিয়েছে। এবং রাজনৈতিক দল হিসাব আমরা যে ম্যানিফেস্টো জনগণের সামনে উপস্থাপন করেছি, সেই ম্যানিফেস্টো স্বাভাবিকভাবে আমরা বাস্তবায়ন করব। এবং একই সাথে পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যখন একটি রাজনৈতিক দল যারা জয়লাভ করে, সরকার গঠন করে, তারা তাদের ম্যানিফেস্টো বাস্তবায়ন করে। তবে এই ম্যানিফেস্টোকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, খুব স্বাভাবিকভাবে আপনারা যারা প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, অবশ্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন। উপস্থিতিবৃন্দ, আমরা যে ম্যানিফেস্টো দিয়েছি, অবশ্যই আমার ধারণা আপনারা কম বেশি সকলেই সেই ম্যানিফেস্টো দেখেছেন। সেই ম্যানিফেস্টোতে অনেক বিষয়ের মধ্যে আমরা উল্লেখ করেছি কি আমরা করতে চাই বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। সেই ম্যানিফেস্টোর মধ্যে আমরা উল্লেখ করেছি এই দেশের সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে আমরা কিভাবে গড়ে তুলতে চাই। সেই ম্যানিফেস্টোর মধ্যে আমরা উল্লেখ করেছি এই দেশের সন্তান সহ এই দেশের মানুষের, তরুণ সমাজের ক্রীড়া ব্যবস্থা আমরা কিভাবে গড়ে তুলতে চাই। আমরা উল্লেখ করেছি আমাদের ম্যানিফেস্টোতে আমরা নারীকে এম্পাওয়ার্ড করার জন্য তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে চাই, সেটি শিক্ষার ক্ষেত্রে হোক, সেটি অর্থনৈতিকভাবে নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার ক্ষেত্রে হোক। উপস্থিতিবৃন্দ, আমরা খুব পরিষ্কারভাবে, সুন্দরভাবে উল্লেখ করেছি, ভাগ করে আমরা ডিপার্টমেন্ট ভাগ করে আমরা উল্লেখ করেছি যে আমরা কিভাবে এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, সেটি দেশীয় বিনিয়োগের মাধ্যমে হোক, সেটি বিদেশি বিনিয়োগের মাধ্যমে, সেটি বন্ধ কলকারখানাগুলো চালু করার মাধ্যমে হোক। অর্থাৎ মানুষ যাতে বেকার না থাকে, যত কম সংখ্যক মানুষ বেকার থাকবে দেশের জন্য ততটা ভালো হবে, মানুষ ততটা স্বাচ্ছন্দ্যে থাকবে। অর্থাৎ আমরা
চেয়েছি এই দেশের মানুষ কাজ করতে জানে, কাজে তাদেরকে কাজের পরিবেশ তৈরি করে দেওয়া। উপস্থিতিবৃন্দ, আমরা আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করেছি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে এক, মানুষকে অবশ্যই সেফ ফিল করতে হবে, সেটি রাস্তাঘাটে হোক, সেটি তার অফিস আদালতে হোক, সেটি পথ চলায় হোক, সেটি তার ব্যবসা বাণিজ্য হোক, এমনকি সেটি পরিবার নিয়ে যখন সে ঘরে থাকবে সেখানেই হোক। কাজটি অনেক কঠিন, কিন্তু আমি মনে করি আপনারা সহ প্রজাতন্ত্রের সমগ্র বাংলাদেশের প্রজাতন্ত্রের যত কর্মকর্তা কর্মচারী আছেন, আমরা যদি সকলে মিলে একসাথে কাজ করি, নিশ্চয়ই আমরা সেরকম একটি পরিস্থিতি গড়ে তুলতে সক্ষম হব। উপস্থিতিবৃন্দ, আরেকটি বিষয় আছে, যেই বিষয়টিকে আমরা অ্যাড্রেস করতে চাই। যেভাবেই হোক এই বিষয়টি আমাদের সকল ব্যবস্থাকে, সমাজের সকল ব্যবস্থা, রাষ্ট্রের সকল ব্যবস্থাকে অনেক পিছিয়ে দিয়েছে, অনেক ক্ষেত্রে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। সেটি হচ্ছে দুর্নীতি। একটি বিষয় আছে, যেই বিষয়টিকে আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে। কিন্তু এই বিষয়টিকে একটি রাজনৈতিক দল হিসেবে, সরকার হিসেবে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, অবশ্যই আপনাদের মতন মানুষ যারা আছেন তাদের সহযোগিতা, তাদের 100% সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে সেটি সম্ভব হবে না। এবং আমি আমার রাজনৈতিক সরকারের পক্ষ থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, এখানে উপস্থিত যে সকল প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন, আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা ইনশাল্লাহ পাবো, এটি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। উপস্থিতিবৃন্দ, আপনারা এখানে সকলেই অভিজ্ঞ কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। স্বাভাবিকভাবেই একটি বিষয় আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অবশ্যই সরকারের মূল দুটো বিষয় থাকে। একটি হচ্ছে দেশের এবং রাষ্ট্রের স্বার্থে অবশ্যই অনেকগুলো কাজ আছে, যেটি দেশকে, দেশের রাষ্ট্রের স্বার্থে আমাদেরকে যেটি ফলো করতে হয়, সেটি হচ্ছে বিভিন্ন রাষ্ট্রীয় ব্যাপারে কিছু গোপনীয়তা থাকে। আমরা প্রত্যাশা করব, আজকে যেহেতু এটি এমন একটি যুগে এসে দাঁড়িয়েছি, আমরা বিভিন্ন সময় মিডিয়া বলুন, সোশ্যাল মিডিয়াতে বলুন, এরকম অনেক কথা চলে আসে এবং অনেক খবর চলে আসে, যেগুলোর মধ্যে অনেকগুলোই মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন হয়ে থাকে, যা রাষ্ট্র এবং জাতির জন্য অনেক সময় ক্ষতিকারক হয়ে দেখা দেয়। ইনিশিয়ালি মনে হতে পারে যে এটি বোধহয় খুব পপুলার একটি কথা, কিন্তু ইন দ্য লং রানে এই বিষয়টি ক্ষতিকারক হয়ে দাঁড়ায় দেশের জন্য, দেশের মানুষের জন্য তথা রাষ্ট্রের জন্য। আপনাদের সকল কাছে আমার অনুরোধ থাকবে যে অবশ্যই আপনার স্ব অবস্থান থেকে যেখানে গোপনীয়তার বিষয় থাকবে, সেখানে দয়া করে আপনারা রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে গোপনীয়তা রক্ষা করবেন, যাতে করে দেশ, রাষ্ট্র কোনো বিব্রতকর অথবা এমন কোনো অবস্থায় না পড়ে যেখানে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হতে পারে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়